আসসালামু আলাইকুম, দিস ইজ বাবু। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা মুসলমান আছি, আজকের এই ভিডিওটি শুধুমাত্র মুসলমানদের জন্য, কারণ আমি মুসলমানদের এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো যেটা খুবই অবিশ্বাস্য। কারণ আজকে আমি কথা বলবো সামান্য একটা অ্যাপস নিয়ে, যে অ্যাপসের ভিতরে মুসলমানদের সমস্ত কিছু পেয়ে যাবেন। ধরুন, নামাজের সময়, রোজা রাখার সময়, সেহরির সময় এবং ইফতারের সময়, এবং বিভিন্ন প্রকার সূরা কেরাত এবং বিভিন্ন প্রকার আমল। মোট কথা, মুসলমানদের যাবতীয় ইসলাম ধর্মে যত কিছু আছে ম্যাক্সিমাম বিষয়গুলো কিন্তু এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটিতে আমি আছি S.বাবু, আপনারা দেখছেন S.বাবু সেকশন। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স। আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমরা এই অ্যাপসটির ভিতরে আসলে কি কি পাবো, আর সব শেষে আমি দেখিয়ে দেব যে কিভাবে আমরা এই অ্যাপসটি ইনস্টল করব একদম খুব সহজ নিয়মে। এরপরে আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটি হলো, দেখুন এখানে উপরে তারিখ দেওয়া আছে, আজকের তারিখ, এবং এখন এখানে আছে সূর্যোদয় এবং সূর্যাস্ত কটার থেকে কটা পর্যন্ত, এবং এখানে দেখুন নামাজের কিছু সময় দেওয়া আছে, যে ফজরের নামাজ কটা থেকে কটা পর্যন্ত, জোহর কয়টা, আসর কয়টা, মাগরিব, ঈশা। এরপরে আমরা যদি একটু নিচে আসি, দেখতে পাবো যে সালাতের নিষিদ্ধ সময় এখানে সাধারণত কয়টার দিকে সালাত পড়া যাবে না সেটা কিন্তু একটা সময় দেওয়া আছে। এখানে নফল নামাজের ওয়াক্ত দেওয়া আছে। এরপরে আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখতে পাবো যে পরবর্তী সেহরির শেষ, তার মানে আজকের পরে যে কালকে সেহরির শেষ সময় কয়টা এবং আজকের ইফতার শুরু কয়টা, এটা কিন্তু দেওয়া আছে। যদি আপনারা চান যে ওই রমজান মাসে রোজার ক্যালেন্ডারের চেয়ে আপনারা যদি এই অ্যাপসটি ইউজ করেন, তাহলে খুব সহজেই এই সব কিছু কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন। এরপরে দেখেন যে আজকে সেহরি বাকি আছে এখনও কয় ঘন্টা, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে আরেকটা সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে, যদি আপনি এখান থেকে অ্যালার্ম দিতে চান, সেক্ষেত্রে যে অ্যালার্মে যদি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাকে দেখিয়ে দেবে এবং অ্যালার্মটি বেজে উঠবে ঠিক এই সময়, মানে আজকের ইফতারের সময় কিন্তু এই অ্যালার্মটি বেজে উঠবে এবং পরবর্তী সেহরির সময় কিন্তু এই অ্যালার্মটি বেজে উঠবে। আমরা দেখলাম এটা প্রথম পেজে। এরপর আমরা চলে যাব ক্যালেন্ডারে। যদি আমরা ক্যালেন্ডারে চলে যাই, এখানে কিন্তু দেখতে পাবো যে প্রত্যেক দিনের আলাদা আলাদা কিছু দেওয়া আছে। দেখুন আজকের তারিখে আজকের সেহরির শেষ কটায় এবং ইফতার শুরু কটায়, এটা কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে ফজরের শুরু কটায় এবং শেষ কটায়, জোহরের শুরু কটায় শেষ কটায়, আসরের শুরু কটায় শেষ কটায়, এইভাবে মাগরিব, ঈশা। এরপরে দেখুন সূর্যোদয় আজকে কটা হয়েছে এবং সূর্যাস্ত কটা গেছে সেটা, এবং সালাতের নিষিদ্ধ সময়টা কিন্তু এখানে দেওয়া আছে। এইভাবে কিন্তু এক থেকে একবারে প্রত্যেক মানে পুরো মাসের ডিটেলস দেওয়া আছে। আপনি চাইলেও পরবর্তী দিনগুলো দেখতে পারবেন এবং বিগত দিনগুলোরও কিন্তু এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। এরপরে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটি হলো যে কোরআনে যদি যাই, এখানে আপনারা দেখতে পাবেন যে সূরা ফাতিহা থেকে শুরু করে, তার মানে 1 থেকে শুরু করে 114টা সূরা এখানে আছে, যে সূরাগুলো আপনারা খুব সহজেই অডিও ক্লিকের মাধ্যমে শুনতে পারবেন। এর জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না, হালকা কয়েক এমবি খরচ করে শুধুমাত্র একবার ডাউনলোড করে নিলেই পরবর্তীতে কিন্তু এটা ডাউনলোড করা লাগবে না। আমি আপনাদেরকে একটুখানি বাজিয়ে শোনাচ্ছি। যদি আমি দেখুন এখানে ক্লিক করলেই কিন্তু এটা চালু হয়ে যাবে। আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু পুরো সূরাটাই কিন্তু আমরা অডিও ক্লিপের মাধ্যমে শুনতে পাবো। যেহেতু আমার এখানে রেকর্ড হচ্ছে, জানি না যে আপনার সাউন্ড হচ্ছে কিনা, তবে আশা করি যে আপনারা যদি এটা অ্যাপসটা ইনস্টল করে এভাবে প্লে করেন, তাহলে অবশ্যই সেটা পুরো সূরাটাই কিন্তু আপনারা শুনতে পারবেন। এরপর আমি এটা 5 করে দিলাম। এখানে এইভাবে 100 কটা সূরা কথা বললাম, 114টা সূরা আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে আপনারা দোকান থেকে ছোটোখাটো সূরার বই না কিনে আপনারা যদি এখান থেকে সরাসরি এই সূরাগুলো শুনে মুখস্থ করতে পারেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তো এরপরে আরেকটা অপশন আছে, যেটা দোয়াতে আপনারা আরও ইন্টারেস্টিং কিছু বিষয় এখানে পেয়ে যাবেন। ধরুন এখানে যদি আমি সালাতে ক্লিক করি, সালাতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো যে আজানের পর দোয়া, অজুর নিয়ত, অজুর শুরুর দোয়া, অজুর শেষের দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, তারপরে মসজিদ থেকে বের হওয়ার দোয়া, সালাতের নিয়ত, সালাত, আল্লাহর প্রশংসা। তার মানে এখানে কিন্তু বেশ কিছু দোয়া আমরা
পেয়ে যাব। যে আর সাধারণত নামাজ পড়তে গেলে যে দৈনন্দিন সময় যে আমাদের দোয়াগুলো প্রয়োজন হয় সেই দোয়াগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাব। এরপর আছে সাউম, মানে রোজার যে নিয়ত এবং রোজার যে দোয়া, এরপরে রোজার মধ্যে কি কি আমরা করতে পারবো, কি কি করতে পারবো না, সেগুলো বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে দেখুন কোরআন থেকে কিছু দোয়া এবং কিছু আমল, এখানে বেশ কিছু আমল দেওয়া আছে যে আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনারা চাইলে কিন্তু এই কোরআন থেকে আমলগুলো কিন্তু দেখতে পারেন। এরপর আমরা যদি যাই দৈনন্দিন জীবনে সাধারণত আমাদের কাজকর্মে গেলে কিছু দোয়ার প্রয়োজন হয়, যেগুলো দোয়া এখানে কিন্তু দেওয়া আছে। আমরা এই দোয়ার বইগুলো কিন্তু বাজার থেকে ক্রয় করে থাকি, সাধারণত ছোট ছোট বই। আমি চাই যে আপনারা বাজার থেকে ছোট ছোট বই ক্রয় না করে আপনারা কিন্তু এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে এই দোয়াগুলো শিখে নিতে পারেন। এরপরে কিন্তু দেখুন এখানে দেওয়া আছে যে সকাল সন্ধ্যা জিকির, আপনারা কিন্তু সকাল সন্ধ্যা জিকিরের কিছু অংশ এখানে পেয়ে যাবেন। এরপরে আরেকটা বিবিধ অপশন দেওয়া আছে, এখানে বেশ কিছু দোয়া এবং বেশ কিছু আমল আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। মোট কথা এই অ্যাপসটি যদি আপনি ইনস্টল করেন অ্যাজ এ মুসলিম হিসেবে, তাহলে আমার মনে হয় যে দৈনন্দিন জীবনের মুসলমানের যে কাজকর্ম এবং এর পাশাপাশি যে আমলগুলো আপনারা এই অ্যাপস থেকেই পেয়ে যাবেন। আপনার এর জন্য বাইরের থেকে ছোটোখাটো বই যে আমরা ক্রয় করে থাকি সেই বইগুলো আর ক্রয় করা লাগবে না। সো আশা করি আপনাদের এই অ্যাপসটি ভালো লাগবে এবং এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আমরা এই অ্যাপসটি ইনস্টল করব। একদম খুব সহজ নিয়মে আমরা এই অ্যাপসটি ইনস্টল করব। এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে লিখে দেব MUSLIM মুসলিম DAY মুসলিম ডে। এরপরে আমরা মুসলিম ডে যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসটিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এই অ্যাপসটি ইনস্টল করব। এখানে ইনস্টল অলরেডি শুরু হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হতে হতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটি হলো আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই চ্যানেলে মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং ইউটিউব রিলেটেড কিছু ভিডিও এবং অ্যাপস রিলেটেড কিছু ভিডিও পেয়ে যাবেন, যেগুলো আমাদের ইউটিউব জার্নি এবং সাধারণত অ্যান্ড্রয়েড ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এরপরে আমরা খুব সহজে এটাকে ওপেন করে দেব। এরপরে কিন্তু এখান থেকে আপনারা চাইলে ওপেন করতে পারেন। ওপেন করার পরে জাস্ট এখানে একটু নেক্সটে ক্লিক করে দেবো, আবার নেক্সটে ক্লিক করে দেবো, আবার নেক্সটে ক্লিক করে দেবো এবং সর্বশেষ স্টার্টে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু অ্যাপসটি আমার চালু হয়ে গেল এবং এখান থেকে আমরা পরবর্তীতে সকল কিছু কিন্তু দেখতে পাবো। প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।